হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিত অটোমোবাইল। তো আজকে আমি যেই টপিকটাতে কথা বলছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা এসপ্রেসো গাড়ি এসছে। তো এসপ্রেসো গাড়ির যে ফুয়েল পাম্প হয় সেটা আমরা চেঞ্জ করব। তো পুর পিক আপের জন্য এই জন্য আমরা এই পাম্পটা চেঞ্জ করছি। তো এইখানে এই গাড়ির ফিল্টারটাও সেলিরোর মতো সেম, এর ফিল্টারে যে ফুয়েল ফিল্টার হয় তো এইখানে পাম্পের মধ্যে লাগানো থাকে। এটা হচ্ছে আমাদের নতুন যে ফিল্টার অ্যাসেম্বলি আছে, ফুয়েল ফিল্টার অ্যাসেম্বলি, সেটা হচ্ছে এটা। তো পুরোনোটা এটা। তো আমরা ট্যাঙ্কটা যথারীতি নামিয়ে ফেলেছি। তো যখন তুলবো তখন দেখাবো যে কোনটা কি বোল্ট থাকে বা এই ফুয়েল পাম্পের কাপলারটা কোথায় থাকে। তো ফুয়েল পাম্পের কাপলারটা ঠিক গাড়ির এইখানে থাকে। তো এরকম একটা লক থাকে, লকটা ফুয়েল পাম্পের সঙ্গে লাগানো থাকে। তো পাম্পটা একটুখানি ঝুলিয়ে নিয়ে তারপরে এই লকটা খুলতে হবে। আর এইটা হচ্ছে আপনার যে ফুয়েল পাম্পের যে কাপলার আছে, তো এটা হচ্ছে কাপলার। তো এখান থেকে খুলে ফুয়েল পাম্পটা রিমুভ করতে হয়। তো এটা খুলবো, তারপরে দেখাবো যে কীরকমভাবে খুলতে হয়। টুলসটা লাগাও ভাই। তো এটা আমাদের টুলস আছে, তো এই টুলসটা দিয়ে খুলতে হয়। তো এই টুলসটা দিয়ে আমরা এখন খুলবো। এইভাবে হ্যান্ডেল লাগিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ খুলতে হয়। অ্যান্টি ক্লক ওয়াইজ আমার ভাই খুলছে। তো দেখুন আমাদের পাম্প অলরেডি রিমুভ হয়ে গেছে। তো পাম্পের রিমুভ করে ফেলেছি আমরা। তো পাম্পটা এইভাবে রিমুভ করতে হয়। এটা লক থ্রেড আছে আমাদের, লক থ্রেডটা এটা, আর এটা হচ্ছে পুরনো পাম্পটা। তো পুরনো পাম্পের নিচে এরকম একটা ওরিং থাকে, এই যে কালো যে ওরিংটা আছে না, এই কালো ওরিংটা থাকে। এটা যখন লাগাবার সময় খুব খেয়াল করে রাখতে রাখবে যে এটা যেন লাগানোর সময় এইখানে যথারীতি ফিটিং করা থাকে, নাহলে কিন্তু যখন ফুল ট্যাঙ্ক তেল হয়ে যাবে তখন ট্যাঙ্কের ওখান থেকে লিকেজ করবে। তো সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে ঘটে যাওয়ার। তো এখানে এরকমভাবে লাগাতে হবে। নতুন পাম্পটা লাগাবো ভাই, নতুন পাম্পটা আমরা যথারীতি এখানে লাগাবো। তো দেখো বন্ধুরা, আমরা অলরেডি এই পাম্পটা লাগিয়ে দিয়েছি, আর ওপরে এই থ্রেডটা সুন্দর করে লাগানো হচ্ছে, সুন্দর করে লাগাচ্ছি আমরা। এটা হচ্ছে ডেলফি কোম্পানির মাল আছে। তো স্পেয়ার পার্টসটা যে পাম্পটা আছে ডেলফির আছে। এটা পুয়োর পিক আপের জন্য এই জিনিসটা চেঞ্জ করা হচ্ছে। তো এরকম পুয়োর পিক আপের জন্য এর প্রবলেমও হতে পারে ফুয়েল পাম্প, তখন কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। ডায়াগনোসিসটা দেখানো হয়নি, আমি চেষ্টা করব এর পরের বার থেকে যেন ডায়াগনোসিসটা দেখানো হয়। তো এখানটা একটুখানি আমার একটু প্রবলেমের জন্য দেখানো হয়নি, নেক্সট বার এইটা দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য। তো এইভাবেই টাইট করে দিতে হবে আবার স্পেশাল টুলস দিয়ে। তো আমরা টাইট করে দিয়েছি, এবার গাড়িতে ফিটিং করতে হবে। তো ফিটিং করার সময় কাপলারটা প্রথমে লাগিয়ে নিতে হবে। আর এখানে যে ফুয়েল পাম্পের যে মেন লাইন আছে, এই মানে পাইপটাও ফিটিং করে দিতে হবে এখানে। আর এটা হচ্ছে রিটার্ন লাইন। তো আমরা এটা লাগিয়ে দেবো। এরকম ড্রামের ওপর নামিয়েছি আমরা। দেখুন বন্ধুরা, এই পুরোনোটা যেটা আছে একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে এটা হচ্ছে ফিল্টার বা স্টেনার যাকে বলে। তো ফিল্টারটা কিন্তু খুব নোংরা হয়ে গেছে। এরকম জাম থাকলে কিন্তু পাম্পের প্রেশার কমে যাবে, তো তখনও কিন্তু পুয়োর পিক আপের প্রবলেম হবে। তো এটা সবসময় যখন এটা রিমুভ করা হবে এটা দেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা অলরেডি পাম্পটা ড্রামের ওপর নিয়ে এরকম লাগাচ্ছি। তো এইখানে যে এই যে হলুদ রঙের যে দেখা যাচ্ছে, হলুদ রঙের যে পাইপটা, ওটা হচ্ছে মেন লাইনটা পাম্পের। আর এটা হচ্ছে কাপলারটা। এটা খুব কষ্ট করে আমরা ভিডিও করি, তো আপনাদের একটু সহযোগিতা, সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমাদের খুব ভালো হয়। তো এই ভিডিওটাকে একটু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করলে আমরা মোটিভেট হই।
তো দেখবেন এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর এগিয়ে যেতে পারি সামনের দিকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।